আমি এসে খুব আনন্দ পাচ্ছি যে পাখির বাসাও অনেক কটা লাগিয়েছেন। এটা কি নিজের উদ্যোগে করেছেন না কেউ? নিজের উদ্যোগই আমি বা লাগিয়েছি। কিভাবে জানতে পারলেন যে এখানে আমি করলে পাখি বা ইন্টারেস্টেড, প্রকৃতির ভালো হবে? ছোট বয়স থেকে নিয়ে আমি পশু পাখি খুব ভালোবাসি। সেই হিসাবে আমি দেখলাম যে এখানে বড় গাছে পাখিরা থাকবার জায়গা নেই, সেই হিসাবে আমি কিছু ঠোল বানিয়ে লাগিয়ে দিয়েছি গাছ। কটা এখন পর্যন্ত কটা এরকম বাসা বানিয়েছেন? মোটামুটি গোটা 12 বাসা বানানো হয়ে গেছে, আর কিছু বাকি আছে, কাটা পড়ে আছে দেখতে পারেন। হ্যাঁ, ওইগুলো লাগাবো। তো কি কি পাখি এখানে আসে? ও শালিক আসে, টিয়া পাখি আসে, তারপরে আপনার ওই কাঠঠোকরা টাইপের একরকম ছোট জাতের পাখি আছে, সেইগুলো আসে। এগুলো কি পাখি কি তাদের বাসা বানিয়ে দিচ্ছেন? তারা কি এমনি প্রাকৃতিক বাসাগুলো কি মানে গাছের সংখ্যা কমে যাওয়ার জন্য কি নষ্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ, নষ্ট হচ্ছে, ওই জন্যই আমি বানিয়ে দিচ্ছি। আপনার নামটা একটু বলবেন? খন্দকার আনসার উদ্দিন। হ্যাঁ, খুব ভালো থাকবেন। আপনার ভিডিও অনেকে দেখবে। হ্যাঁ, আপনার উদ্যোগকে সাধুবাদ জানাই। ঠিক আছে। বাড়ির সামনে আর একটা জায়গা দেখালেন, সেখানে ফিশিং ক্যাট আছে। তো এইগুলো ভবিষ্যতে কি রক্ষা করতে পারবেন এদেরকে? দেখুন, আমরা তো চেষ্টা করছি এবং গ্রামের সাধারণ মানুষকেও আমরা অনেক অনেক বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে আমরা আজ অনেকটা হলেও তাদেরকে বোঝাতে পেরেছি। এবার সমস্যা হচ্ছে যে এই যে সরকারি প্রকল্পগুলো, যেমন ধরুন এই যে 100 দিনের কাজ প্রকল্প কী ছিল, যে গ্রামে এমন একটা প্রকল্প করা হবে 100 দিনের প্রকল্পে, যেটা একটা অ্যাসেট তৈরি করবে, একটা সম্পদ তৈরি করবে, বা একটা তৈরি হওয়া সম্পদকে রক্ষণাবেক্ষণ করা হবে। কীরকম? একটা পুকুর বুজে আসছে, তাকে খনন করে সেই পুকুরটাকে সংরক্ষণ করা হবে। রাস্তা ভেঙে গেছে, সেখানে মাটি ফেলে রাস্তাটাকে সংরক্ষণ করা হবে। কিন্তু যেহেতু পঞ্চায়েত লেভেলের বলুন বা সরকারি লেভেলে বলুন, 100 দিনের প্রকল্পের সঠিক কর্মপরিকল্পনা তারা এখনও ঠিক করে উঠতে পারেনি। একটা গ্রামে কী ধরনের সম্পদ তৈরি করা হবে, আপনি আমাকে বলতে পারবেন যে 100 দিনের প্রকল্পে নতুন সম্পদ তৈরি করা হয়েছে? সেরকম কোনো কর্মপরিকল্পনা কিন্তু নিতে পারেননি। এর জন্য নিচু স্তরের প্রশাসন দায়ী। তারা কি করেছে? তারা গ্রামে তৈরি করা সম্পদ, এই যে আমি যে জায়গাটায় বসে আছি, এর ঠিক পিছনেই হচ্ছে এটা একটা কবরস্থান। এখানে প্রচুর গাছগাছালি আছে, প্রচুর ঔষধি গাছ আছে, প্রচুর দেশীয় ফলের গাছ আছে। সমস্ত মিলেমিশে এখানে একটা প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছে, যেখানে ফিশিং ক্যাট থেকে শুরু করে সজারুর মতো বন্যপ্রাণী, যেটা আজ গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে, বনবিড়াল থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাখি এখানে রাত্রিবেলা আশ্রয় নেয়। আবার তারা এখানে বংশ বিস্তার করে। 100 দিনের প্রকল্প কি করা হলো? এই বন জঙ্গলগুলো কেটে সাফ করে দেওয়া হলো। মানে কি, তাতে কি হলো? যে মানুষের দৃষ্টিনন্দক হলো, যে জায়গাটা পরিষ্কার ফাঁকা পরিষ্কার হয়ে গেল। কিন্তু এই যে প্রাকৃতিক একটা সম্পদ এখানে সংরক্ষিত হচ্ছিল, প্রাকৃতিক একটা সম্পদ এখানে বিকশিত হতে পারছিল, তারা বংশ বিস্তার করতে পারছিল, সেটা তো নষ্ট হয়ে গেল। তাহলে আমি একটা তৈরি করা সম্পদকে আমরা নষ্ট করে ফেললাম কি করতে গিয়ে? 100 দিনের প্রকল্পে সঠিক কর্মপরিকল্পনা ঠিক না করতে পেরে। তাই আমি বারবার করে প্রশাসন, আমরা পঞ্চায়েত লেভেলেও বিভিন্নভাবে মিটিং করেছি, পঞ্চায়েত প্রধানদের সাথে, মেম্বারদের সাথে। অনেক অংশে আমরা বুঝিয়ে উঠতে পেরেছি, এখনও অনেক অংশে আমরা বুঝিয়ে উঠতে পারিনি। হয়তো এটা আমাদেরই দুর্ভাগ্য, আমাদেরই খামতি যে আমরা তাদেরকে ঠিকঠাক বোঝাতে পারছি না। কিন্তু এই প্রকল্প যদি সঠিক রূপরেখা যদি এখন অবধি যদি প্রশাসন তৈরি করতে না পারে, সেই একই প্রকল্পে যদি সেই বন জঙ্গল কেটে সাফ করা এই প্রকল্প যদি চলতে থাকে ফান্ড খালি করার নামে, তাহলে আমরা কিন্তু এই ধরনের সংরক্ষণ, যেগুলোকে আমরা খুব ছোট্ট পরিসরে বলতে পারি যে পকেট সংরক্ষণ জায়গাগুলো, এইগুলোকে আমরা বাঁচাতে পারবো না, সরকার যদি না এই বিষয়ে সঠিক দৃষ্টিভঙ্গি না রাখে।